আমাদের দুজন মন্ত্রী যখন আমফান হলো ত্রাণ নিয়ে গেছেন, তখন বাবুল সুপ্রিয়ার দেবশ্রী চৌধুরী ছিলেন, তাদেরকে নৌকো থেকে নামতে দেয়নি। লকেট চ্যাটার্জি গেছিলেন, তাকে নামতে দেয়নি। আর যেই লোকেদের দিয়ে উৎপাত করিয়েছিল, আজকে সেই মহিলারা রাস্তায় বেরিয়েছেন ঝাড়ু নিয়ে, টিএমসি নেতাদের বাড়িতে ঢুকে কলার ধরে টেনে আর দেখিয়ে দিয়েছেন ওখানকার ভূমিজ মহিলারা সারা দেশকে যে অত্যাচারের বিরুদ্ধে কি করে লড়াই করতে হয়, শাহজাহান শেখের মতো গুন্ডাদের কি করে ঠান্ডা করতে হয়। তারপরেও 2 মাস ওকে বাঁচাবার চেষ্টা করেছে পুলিশ। দিদিমণি পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে ঘোরা হচ্ছে, বলা হচ্ছে পাওয়া যাচ্ছে না, পুলিশ পাচ্ছে না। সিবিআই এসে ধরেছে, দিদির আঁচলের তলা থেকে গুন্ডাকে নিয়ে গেছে। আর আজ সে সব স্বীকার করেছে এবং এটাও স্বীকার করবে এই 600 কোটি টাকা সে কাকে দিত, দিদিকে দিত, ভাইপোকে দিত না জেলার নেতাকে দিত, সব বেরোবে। ওই সূত্র ধরে সবার কোমরে দড়ি পড়বে, খালি ভোটটা মিটতে দিন, রেজাল্ট হতে দিন। বন্ধুগণ, এই যে অত্যাচার গরিব মানুষের উপর, এর প্রতিবাদ আমরা করেছি, তাই লোকেরা আমাদের 18টা এমপি দিয়েছে, 77 এমএলএ দিয়েছে। সেই লড়াই চলেছে। 250-এর বেশি কর্মীকে হত্যা করা হয়েছে। এই নয়াগ্রামে আমার কর্মীকে হত্যা করা হয়েছে কিনা? এর প্রতিশোধ নেবেন না? যারা আপনার রেশন চুরি করেছে তাকে ভোট দেবেন? যে বাড়ির টাকা চুরি করে তাকে ভোট দেবেন? যে সঞ্চালের টাকা চুরি করেছে ভোট দেবেন? যে মায়েদের ইজ্জত চুরি করেছে সন্দেশখালীতে তাদের ভোট দেবেন? তাই আমি বড় লম্বা ভাষণ দেবো না, আমাকে বেলনা যেতে হবে, ওখানে একটা সভা আছে, তারপর বাঁকুড়া যাবো, কালকে বিষ্ণুপুর আর বাঁকুড়ায় প্রচার করব। জঙ্গল মহল থেকে টিএমসি মুক্ত করতে হবে। আমি 18 সালে পঞ্চায়েতে ডাক দিয়েছিলাম যে জঙ্গল মহল টিএমসি মুক্ত জঙ্গল মহল। মানুষ পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম আমাদের জিতিয়েছিল। এবারে পঞ্চায়েতে জোর করে মারপিট করে লুট করে নিয়ে নিয়েছে, ভোট গুনতে দেয়নি। কিন্তু জেনে রাখুন, 4 তারিখের পরে সেই যাদের লুট করে নিয়ে গেছিল তারা সব বিজেপিতে আসবে, সব বিজেপি ঝান্ডা ধরে জয়েন। আমার কুমোর, ছুতোর, এরাই হচ্ছে আমার এখানকার মানুষ, প্রান্তিক মানুষ। এদের জন্য মোদী চাল পাঠাচ্ছেন ফ্রিতে, সে চাল খেয়ে নিচ্ছে। এদের জন্য মোদী বাড়ির টাকা পাঠিয়েছেন, সে বাড়ি খেয়ে নিয়েছে। এই এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, গরিব মানুষরা বঞ্চিত হয়েছে। এদের জন্য মোদী গ্যাসের টাকা পাঠাচ্ছেন, সে গ্যাস দিতে দিচ্ছে না। গ্যাসের এজেন্টকে ধমকে দিয়েছে, আমরা ক্যাম্প করেছিলাম, গ্যাস দেবো বলছে না, দেবে না। কেন? মোদী ভোট পেয়ে যাবে। এদের জন্য বাড়ি বাড়িতে খাওয়ার জল আসুক। এখন জঙ্গল মহলে খাওয়ার জলের জন্য আমরা চিৎকার করি। খাল থেকে 1 হাঁটু গর্ত খুঁড়ে মায়েরা বাটি করে জল তুলে নিয়ে আসেন, সকাল থেকে গিয়ে জল আসেন। মোদী 3 বছর আগে পয়সা দিয়েছেন জল জীবন প্রকল্পে, প্রত্যেক বাড়ির কাছে খাওয়ার জলের কল আসবে। আপনারা পেয়েছেন? জল পেয়েছেন? 3 বছর ধরে এই টাকা ফেলে রাখা হয়েছে। এখন খোঁড়া হচ্ছে, যেহেতু লোকসভা ভোট এসছে। আমি গ্রামে গেলে দেখি গাড়ি যাচ্ছে না, মাঝখান দিয়ে গর্ত খুঁড়েছে, কি জলের পাইপ আসবে। আমি বলে দিচ্ছি, পাইপ আসবে, জল কিন্তু আসবে না। কারণ এরা তাই করে। আমি বর্ধমানে একটা আদিবাসী পাড়ায় গেলাম, বলছে দাদা জল নেই। আমি দেখছি ট্যাপ লেগে আছে, এই তো কল লেগে আছে, কল আছে জল নেই। তাহলে গেল কোথায়? বলে যেদিন পরীক্ষা করতে এসেছিল অফিসাররা সেই দিন জল ছেড়েছে, তারপরে বন্ধ করে দিয়েছে। কল দিয়েছে টিএমসি নেতার বাড়ির সামনে।